আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন দেখাবো আমি গত টিউটোরিয়ালে যেই বিল্ডিংটি ইন্টেরিয়র ডিজাইন করতেছিলাম তার কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো এখন আমি সমাপ্ত করে আপনাদের দেখাচ্ছি। আমি সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটি এখন রান হলো। এটা ছিল তার 3D। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাগুলো, এটা হচ্ছে অবশ্যই ছোট হবে, যেমন এটা 2 ফিট হবার কথা, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ালের হাইটের সমানই আছে। আমি এটা ঠিক করে দিচ্ছি এখন। এটা আমি সিলেক্ট করব, করে প্ল্যানে যাব, প্ল্যান থেকে মডিফাই ওয়াল, মডিফাই ওয়াল থেকে এখানে হাইট আছে, এখানে হাইট রেক্ট্যাঙ্গুলার ওয়াল হাইট 8 ফিট, এটা আমি 2 ফিট করে দিলাম। এখন আমি ওকে ক্লিক করলাম। এখন দেখে আসি, এই যে এটা 2 ফিট হয়ে গেল। ছোট হয়ে যায়, আমি এটা 2.5 ফিট করে দিই। প্ল্যানে যাব, ওয়াল, মডিফাই ওয়াল, 2 ফিট 6 ইঞ্চি, ওকে। এটা করে দিলাম। আমি এইগুলো সেম ওয়েতে করব। প্ল্যান, ওয়াল মডিফাই, এটা আমি 2 ফিট 6 ইঞ্চি করে দিলাম, ওকে। আমি এটা দেখে আসি কেমন হয়েছে। এটা হয়ে গেছে, কিন্তু আমার এই ওয়ালটি হবে হচ্ছে এর সমতুল্য। 8 ফিট আছে, 8 ফিট। আমি এখন এটা কোথায় কিভাবে দেখাচ্ছি, এটা যেহেতু এটা আমি ইন্ডিভিজুয়াল ভাবে ক্লিক করলাম, চলে আসলো। এটা আমি 8 ফিট লিখে ওকে। অনুরূপভাবে এই পাশের এইটিও আমি 8 ফিট লিখে ওকে ক্লিক করলাম। এখন আমি দেখে আসি এটা কেমন হয়েছে। এই যে এটা 8 ফিট হয়েছে। এখন আমি যে কাজটি করব, এতে আমি স্টিয়ারটি বসায় আসি। এর জন্য আমি স্টিয়ার কেজে গেলাম। এখানে আমি ইন্টারনেট থেকে অবশ্য কয়েকটি স্টিয়ার ডাউনলোড নিতে দিয়ে ভালো মতো স্টিয়ার বসাতে পারতাম, কিন্তু এটা করতে অনেক টাইম লাগবে, কিছুটা টাইম লাগবে। তো আমি যে স্টিয়ারটি আছে সেটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনছি। সেটা তখন আসেনি, আমি দেখাচ্ছি এটা পুনরায়। এই যে এটা চলে এসেছে, এর জন্য আমি 3Dটা সাইডে দেখে আমি এটা ভিজুয়ালাইজেশন করতে পারি। এখানে আমি রোটেট করতে পারি এটা ধরে। এটা রোটেট হলো। এখন আমি এটা মুভ করাবো। এটাকে আমি সামথিং ছোট বানাবো, এইদিকে টেনে সমান করে দেব। এটা ঠিক মতো ফিট হয়েছে, বাট এটা একটু হাইটে বৃদ্ধি করতে হবে। এর জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। হাইট আছে এখানে 8 ফিট, আমি এটা 10 ফিট করে দেখি।
এটা আমি হচ্ছে 12 ফিট করে দেব, 12 ফিট লিখে ওকে। এটা হাইটও বৃদ্ধি পেয়েছে। আর কিছু কাজ করা যায় না এতে। মানে আমি ল্যান্ডিং স্ল্যাবটি আমি একটু বাড়াই দিলাম, এই যে আমার স্টারটি হয়ে গেল। এখন আমি ওয়ালগুলোকে আমি কালার করব, এজন্য সমস্ত ওয়াল আমি সিলেক্ট করলাম। তার আগে আমি একটি কাজ করে আসি, আমি রুমটা দিয়ে আসি, রুমগুলো ফ্লোর, সরি আমি আর একটু কিছু কাজ করতে যাচ্ছি। এখান থেকে এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। আবার এটা আমি ইন্ডিভিজুয়াল ভাবে করছি, যেহেতু আমার এই স্থানে কোনো ফ্লোর হবে না। এটা আমি র্যান্ডমলি করে দিচ্ছি। হয়ে গেল। এখন আমি সিলেক্টে ক্লিক করলাম এবং পুরাটা একবারে সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে। এখন আমি প্ল্যানে যাব, প্ল্যান থেকে মডিফাই ওয়াল আসবে এটা। আমি টেক্সচারে এখানে লেফট সাইড রাইট সাইড আমি দুই সাইডে টেক্সচার করতে চাই। আমি এখানে ক্লিক করলাম, ওয়াল, আমি এটা চুজ করলাম, ওকে ক্লিক করলাম, পুনরায় এই টেক্সচার এটা ক্লিক করলাম। আমি চুজ করলাম, ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি 3D প্ল্যানটি দেখি। এই যে এটা আস্তে আস্তে হয়ে গেছে। মাউসের হুইলটি ঘুরে এটা একটু সামান্য জুম করে দেখতে পারি। যেটা হয়ে গেছে। এখন আমি ফ্লোরটি কালার করে আসি সিমিলার ওয়েতে। আমি প্ল্যানে যাব, প্ল্যান থেকে মডিফাই রুমে যাব। ডিসপ্লে ফ্লোর, আমি এখানে টেক্সচারে গেলাম, টেক্সচার থেকে আমি ফ্লোরের এটা চুজ করলাম, ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি 3D তে যে দেখে আসি কেমন হয়েছে। এই যে এটা হয়ে গেছে। এখন আমি ফার্নিচারগুলো ফিট করতে পারি। এই জন্য আমি এখানে বেডরুমে ক্লিক করলাম, ডোরের কাজ শেষ, আমি এটা করে দিলাম।
সিঙ্গেল বেড, ডাবল বেড আমি এটা নিয়ে এসে এই যে আমি বেডটি ঠিক করে দিয়েছি, এখানে ফিট করে দিচ্ছি জায়গা মতো। এভাবে আমি ফার্নিচারগুলো সব জায়গায় ফিট করে দেব। আমি এটাই মুভ করে কন্ট্রোল চেপে ধরে আমি আবার এই রুমের এখানে ফিট করে দেব। এভাবে আমি বেডরুমগুলোতে বেডগুলো ফিট করে দেব। আমি 6টা বেডরুমে 6টা টেবিল 6টা বেড ফিট করেছি। এখানে 3D ভিউতে আমি এটা দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে 6টা বেডরুমে 6টা বেড ফিট হয়ে গেছে। এখন আমি 6টা বেডরুমে আমি এখন টেবিল ফিট করব। এখান থেকে আমি পছন্দ মতো একটি টেবিল চুজ করি। ডেস্ক, আমি এই ডেস্কটি চুজ করছি। এখান থেকে এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গিয়ে এটা আমি বেডরুমের পাশে রাখতে চাই। এখানে হচ্ছে উইন্ডোর পাশে আমি এটা রাখবো। এটা আমি জানালার পাশে রাখলাম। এই যে এটা দেখা যাচ্ছে। এভাবে আমি প্রতিটি বেডরুমে আমি এই ডেস্কটি ফিট করব। আমি 6টা বেডরুমে 6টি ডেস্ক ফিট করেছি। এখানে 3Dতে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে 6টি ডেস্ক আমি আমার পছন্দের মতো স্থানে ফিট করেছি। এখন আমি এই রুমগুলোতে এখন আমি চেয়ার ফিট করতে পারি। আমি এখান থেকে একটি চেয়ার চুজ করব। আমি এই চেয়ারটি চুজ করলাম। এটা আমি মুভ করে প্রতিটি ঘরে একটি করে বসাই দিই। কন্ট্রোল চেপে ধরে আমি এই কাজটি করছি। এখন আমি এটা উপযুক্ত লোকেশনে আমি মুভ করব। টেবিলের কাছে এটা দিয়ে দিলাম। আমি 3Dতে এটা দেখে আসি কেমন দেখাচ্ছে। এই যে চেয়ারটি ঠিক জায়গা মতো বসে গেছে। এভাবে প্রতিটি চেয়ার এখানে ফিট করব এবং জায়গা মতো বসানোর জন্য আমি রোটেট করে ঠিক জায়গা মতো বসাতে পারি। এটা আমি এখান থেকে সরি, এটা হচ্ছে এখন বর্ধিত হয়ে যাবে যেহেতু এটা স্মল সাইজ হয়ে গেছে। সমস্যা নেই, আমি আবার এটা কপি করে এখানে নিয়ে যাব। এভাবে প্রতিটি চেয়ার আমি টেবিলের পাশে বসিয়ে দেব। আমি প্রত্যেকটি টেবিল এবং চেয়ারকে প্রয়োজনীয় স্থানে ফিট করে দিয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে প্রতিটি চেয়ার তার রাইট লোকেশনে এটা আমি করেছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা দেখলেন, আর রোটেট করে এটা প্রয়োজনীয় অবশ্যই। এখন আমি রুমটিতে সাজানোর জন্য আমি কিছু ফুলদানি ইউজ করব। এটা এখন দেখাবো আপনাদের কিভাবে করতে হয়। আমি এটা নিচের দিকে নিয়ে যাব। আমি এখান থেকে ফুলদানিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার রুমের মধ্যে এই যে এখানে এটা চলে এসেছে। এখন আমি এখান থেকে আমি এটা আমি বারান্দায় ফিট করব। দেখি আমার 3Dতে এটা কেমন দেখায়। এই যে এখানে
এভাবে আমি ইচ লোকেশনে বা ইচ যে কোনো স্থানে আমি ইচ্ছে করে এখান থেকে ফার্নিচার আনবো আর এখানে ফিট করতে হবে। আপনাদের বুঝতে অবশ্যই আর বাকি নেই। এই যে এটা যেমন এখান থেকে আমি কপি করব, মুভ করে আমি এই যে এখানে বসাতে পারি। এই যে এখানে ফিট করে দিলাম। এভাবে বাম সাইড থেকে আমি এখান থেকে টুলবার আনবো, সরি ফার্নিচার বা অন্যান্য প্লান্ট বা যা কিছু লাগে আমি এখানে সোফা ফিট করতে পারি, এগুলো ফিট করব। ফিট করে একটি কমপ্লিট ইন্টেরিয়র ডিজাইন করতে পারি, একটি বাড়ি ডেকোরেট করতে পারি খুব সহজেই। সুইট হোম 3D এর মাধ্যমে আমি এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আমি আরও কিছু দেখাতে চাইতাম কিন্তু আমার কম্পিউটারটি ভালো মতো কাজ করছে না, তাই আমি এই টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।